নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল রাতে ঘরের যে ফ্রেম হবে অ্যাসবেস্টস চাপানোর জন্য তার কাঠ এসেছে, তো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, এখন আপনাদেরকে দেখাবো। আর এখন কাঠগুলো ঘরের ভিতরে তুলে নেব। ভ্যানওয়ালারা এসে তাড়াহুড়ো করে ওই দোরের সামনে ঢেলে দিয়ে গেছে। তা আয়ুষের বাবা আর একটা ছেলে রাত্রিবেলা ধরে কোনো রকমে উঠোনে রেখেছে, তো এখন ওগুলো ঘরে তুলে নিতে হবে, কারণ ঘরের ভিতরে না নিয়ে গেলে ওর গায়ে রং না আলকাতরা কিছু একটা মাখাতে হবে, তারপরে ওগুলো ওখান থেকে চালে তুলতে সুবিধা হবে। তো এখন সব তুলে নেব, আর কি কি করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তবে আমাদের ঘরের অ্যাসবেস্টস আর কাঠ দুটোই এসে গেছে। এখন খুব শীঘ্রে আমরা চালের কাজ করতে শুরু করব। তো এখন মিস্ত্রির সমস্যা বলে হয়তো 1-2 দিন দেরি হচ্ছে, তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন যাবো সোজা বাড়ির দিকে, দুজনে ওই কাঠগুলো ধরে ঘরের ভিতরে নেব। আগে এসেছে দেখ, আজকে বৃষ্টি হবেই। বকগুলো অনেক দূরে বসেছে। কতগুলো একসঙ্গে তো মনে হয় এসছে, গুনে শেষ করা যাবে না। এই বক বসেছে মানে বৃষ্টি হবে। 3, 6, 9, 3, 12, বক গুনে পারবে না। ওরা উড়ে উড়ে এদিক দিয়ে ওদিক যাচ্ছে। অবশেষে কাঠের ভ্যান বাড়ির সামনে এলো। দাও, আরো আগে দাও না। ওই সাদা লাইটটা নিতে হবে, লাইট নিতে হবে। সামনে ওই বাড়িটা পূজা আছে আগামীকাল, লাইটিং করেছে, খুব সুন্দর দেখাচ্ছে বাড়িটা, দারুণ সুন্দর লাইটিং করেছে। পোকার জন্য এই ব্যবস্থা, গাছ দেওয়া হয়েছে ওখানে, এত পোকা, রাত্রে লাইট জ্বালতে দেয় না। রাত্রেবেলা যখন ট্রেনগুলো যায় তখন প্রতিটা কামরার লাইটগুলোই দেখা যায়, না হলে দিবার বেলায় অতটা বোঝা যায় না গাছের জন্য। আয়ুষের বাবা আবার যাচ্ছে বাজারে, কাজ আর শেষ হয় না সারাদিন। সব উড়ে যাচ্ছে, এই দেখো। অনেক করে ভাত
কাঁচা নাকি? ভালো, ভারী ভালো, কাঁচা তো হবেই। আমার জন্য অনেক চাপে। এই কাঠ সব বাবা? এই যে, একটু কাজ করতে সুবিধা হবে। এক জায়গায় অনেক তো, ওখানে চলে যাও, তুমি সরে যাও, যে মাটি করো। আমি ওই পাশে একবার মেঘ হচ্ছে, একবার রোদ ছাড়ছে। আয়ুষকে আনতে গিয়েছিল আয়ুষের বাবা, আর আমি বাড়িতে বসেছিলাম। সকাল থেকে কাঠগুলো গুছাচ্ছিলাম, কিন্তু সবটা গুছিয়ে উঠতে পারিনি, কারণ ওই তাল কাঠ তো ওগুলো প্রচুর ভারী। তো দুজনে ধরে ধরে ঢুকাচ্ছিলাম, আবার মাঝখানে একটু ইট ভাঙার কাজ করছিলাম। এই করতে করতে দিন পার হচ্ছে। আর ওরা বাপ বেটায় চলে এসেছে, এবার খেতে দেব। এটা কে গো? গরমটা অনেকটা কম আছে। অনেক কম। ভাত খেয়ে উঠে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর দুম দুম আওয়াজ পাচ্ছি। এসে দেখছি এই লোক ইট ভাঙছে। তুমি শুনি? এখন শোয়ার সময় আছে আর? কি সর্বনাশ! এই খাখা রোদ মাথার ওপর পড়ছে। বিকাল হলে তো ভাঙা যেত। অনেকটা ছায়া বসে আছে, মানে ছায়া আছে না? বিকাল হলে তো দুজনে ভাঙতে পারতাম। খেয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে এক্ষুনি ঘুমাবো। ও মা, খেয়ে উঠে মাত্র এরকম হাতুড়ি পিটানো কাজ কেউ করে? চলো একটু রেস্ট নাও, বিকালের দিকে ভাঙা হবে। দেখেছো, হাতুড়িটাই তো মুশকিল করে তুমি পেরেক মারবে বলে মারোনি। কোথায় মাঝে এখন? মাঠ কত সবুজ হয়েছে দেখো, পড়ন্ত। বিকাল হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তার মধ্যে একটা মানে ঠান্ডা ভাব এসছে। আজকের গরমটা কম আছে অনেকটাই, যার জন্য আয়ুষের বাবা আরো চলে এসছে ইট ভাঙতে। কাজের ফাঁকে এগুলো না ভেঙে রাখলে কাজ করাটাও সময়, সবাই লেট করছে, দেখছো না? মিস্ত্রিও পাচ্ছে না ঠিকঠাক। এই পুরনো জানলা দুটো এনেছে, আর ওই ধারে কটা এনেছো না পারলা? হ্যাঁ আছে। এইগুলো একটু কমে পেয়েছে, কিন্তু কাঁচ দেওয়া, এটাই হচ্ছে ভয়ের একটা ব্যাপার। কেউ কিছু ছুঁড়ে মারলে বা এ করলে ভেঙে যাবে। কিন্তু এখন এই রকম দিয়ে মোটামুটি বন্ধ করাটাই আমাদের উদ্দেশ্য। দামি, পুরনোর মধ্যেও দামি আছে, সেগুলো নিতে গেলেও অনেকটা টাকার ব্যাপার। অ্যাসবেস্টস কাঠ তো এই পড়ে আছে, শুধু মিস্ত্রি এখন পাওয়া যাচ্ছে না। এত সমস্যা, মিস্ত্রি চারিদিকে, এত ঘর বাড়ি হয়। আর ফ্রেমগুলো করার জন্য এই পুরনো কাঠ কিনে এনে রাখা আছে। চলো না বাড়ির দিকে। বলছি মিস্ত্রি ওই যে ফ্রেমের ওইগুলো দেখার জন্য আসার কথা বললো আজকে। আসবে, দেখি বিকালের দিকে হয়তো আসবে। ফোন করেছে? করেছিলাম,
আজকে সকালে আসা ছিল কিন্তু এলো না, বিকালে আসবে। চল। যতটা পারি একটু একটু করে এগিয়ে রাখি, কিন্তু একদিনে সব ভাঙা যাবে না এত জিনিস। আস্তে আস্তে করতে হবে, কিন্তু হাতুড়িটা তো বিপজ্জনক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে খুললে পড়ে যাচ্ছে। হাফ ভাঙা হয়ে গেছে মোটামুটি, যা লাগবে 2 দিন ধরে হাফ ভাঙা হয়েছে। না অনেক লাগবে, অনেক লাগবে। অনেক লাগবে, অনেকটাই লাগবে। আর কি করবো, এবারে অ্যালোভেরা গাছগুলো চেয়ারা হয়েছে দেখেছো, এই টানা রোদ ওরা সহ্য করতে পারে না। তোরা ভালো রোদ পাচ্ছে না, হ্যাঁ, ছাওয়া পাচ্ছে কিছু সময়। অ্যালোভেরা গাছগুলো নতুন প্রাণ পেয়েছে। আর আয়ুষের বাবা অ্যালোভেরা গাছ এত পছন্দ করে, যেখানে দেখবে সেখানে এর থেকে তুলে যত্ন করে সুন্দর করে লাগাবে। এখন কিন্তু আর জল নেই, এদিকটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আর ছাঞ্চি শাক, সত্যি কথা তোমার ওপরে এগুলো অন্যায় হচ্ছে বুঝলে, এত ছাঞ্চি শাক হয়েছে আমি তোমার রান্না করে দিচ্ছি না, এটা ঠিক না। দেওয়া উচিত, আমার উচিত। এত ভালোবাসো কিন্তু এখানে এত ছাঞ্চি শাক হয়েছে, সে আর তোলা হচ্ছে না। দৃশ্যটা দেখলে মন ভরে যায়, এত সুন্দর লাগে, শুধু ঘাস আর আর মাঠ। যদিও বা ছয় বসেছিল, সে ঘুরে আরো রোদের দিকে গেছে। এদিকে এদিকে সব ভেঙে ভর্তি করে ফেলেছে, এবার দূরে দূরে যা পাচ্ছে না, কাছে চলে গেছে। সেই তো বিকেলবেলা আবার কাটবই তো হবে, চলো একটু রেস্ট নাও। রোদে তুমি পুরো কালো হয়ে গেছো। সবকিছু উপরালার হাত, রোদে কালো করাচ্ছে, আমার আর কি করবো। ওই গেছে খুলে, চলো, খুলে গেছে যখন যায়। চলো চলো, ঘেমে পুরো জল হয়েছে মুখ, একটু রেস্ট নাও চলো।